হ্যালো বন্ধুরা, স্বাগতম ভিলেজ কুকিং ব্লগে। আজ আমরা নিয়ে এসেছি একদম স্পেশাল একটি রেসিপি, পুঁটি মাছের ঝোল, যা আমরা বানাবো আলু, উচ্ছে আর টমেটোর মিশেলে। এই রেসিপি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে এবং প্রতিটি লোকাল ফ্লেভার ফুটিয়ে তোলে। আসুন শুরু করি এই মজার রান্না। পুঁটি মাছগুলোকে আমরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে হলুদ, লবণ এবং মরিচ মাখিয়ে নিচ্ছি। এই পুঁটি মাছ আমরা রান্না করতে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, উচ্ছে, টমেটো, ধনেপাতা, আলু। প্রথমে আমরা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে রাখা পুঁটি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পুঁটি মাছগুলোকেই ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমি সেই তেলে দিয়ে দিলাম জিরে। জিরাগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলুগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি উচ্ছে। আলুর সাথে উচ্ছেও আমি কিছুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ।
এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। সবজিগুলো কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা পুঁটি মাছগুলোকে দিয়ে দিতে হবে। এরপর 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করুন, যাতে মাছ আর সবজির সঙ্গে মশলা ভালোভাবে মিশে যায়। সব শেষে ধনেপাতা ছড়িয়ে দিন ওপর থেকে। পরিবেশনের জন্য একদম প্রস্তুত আমাদের পুঁটি মাছের ঝোল। এই ছিল আমাদের আজকের পুঁটি মাছের রেসিপি। দেখতেই যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। ট্রাই করে দেখুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো। নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন ভিলেজ কুকিং ভ্লগে। ধন্যবাদ সবাইকে।